সম্পূর্ণ আমিষ এই কচুমুখী রেসিপি মানে গাটি কচু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কি দিচ্ছি, কিভাবে বানাচ্ছি সব দেখিয়েও দেবো, বলেও দেবো। নমস্কার বন্ধুরা, টগরির ক্রিয়েশনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি এখানে 300 মতো গাটি কচু নিয়েছি। গাটি কচুটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুদের বলবো এখানে সমস্ত কিছু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি বানাতে চান আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নেবেন। তেলটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচের মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি বড় কুচনো পেঁয়াজ। সম্পূর্ণ আমিষ রান্না, পেঁয়াজটিকে একটু ভেজে নেব। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে কমেন্ট করবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। পেঁয়াজটি কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটিকে এবার কিছুক্ষণ একটু ভেজে নেব। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে এই আমিষ গাটি কচু। আলুটিকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ধুয়ে কেটে রাখা গাটি কচুগুলোকে। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে রান্না করবেন। আলু ও গাটি কচুটা আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি এখন লবণ। স্বাদ মতো লবণটি দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ ও লবণ প্রয়োজন মতো দেওয়ার পর আরও কিছুক্ষণ আলু গাটি কচুটিকে ভালো করে ভেজে নেব। নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকেই অনেক ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে আজকে টগরির ক্রিয়েশন এত দূর এগিয়েছে, তাই প্রতিটি বন্ধুকে বলবো এভাবেই পাশে থাকতে। এবার এখানে দিয়ে দেব মশলা। মশলাটিও আমি প্রয়োজন মতনই দিয়ে দিচ্ছি। মশলার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটি দেওয়ার পর ভালো করে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটি চলে যায়। এভাবে গাটি কচু রান্না করলে সত্যি অসাধারণ লাগে। এখানে প্রয়োজন মতো হলুদ ও লবণ আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি। এই গাটি কচুর কষা কষা রান্নাটা না অসাধারণ সত্যি। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। কারণ লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন সেই অনুসারেই দিতে হবে। আমি এখানে আমার প্রয়োজন মতনই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গাটি কচুর এই কষা তরকারি খেয়ে দেখবেন পুরো মাংসের মতো খেতে লাগে।
বন্ধুদের বলবো তাই একবার এই মাংসের মতো গাঁটি কচুটা অবশ্যই বাড়িতে বানাতে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে গাঁটি কচুটাকে কষিয়ে নেব। একবারে জল আমি দেব না, অল্প অল্প করে দেব আর গাঁটি কচুগুলোকে এইভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। কষাতে কষাতেই দেখুন গাঁটি কচু ও আলুটি সিদ্ধ হয়ে গেছে। এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই গাঁটি কচুর তরকারি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন।